আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ছয়ানি গ্রামে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার ছয়ানি গ্রামের দিন ইসলাম ও দশায়ানি গ্রামের মজনু। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই 2 জনের বিরুদ্ধে রোববার রাতে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে। সে সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। পুলিশ আহত দিন ইসলাম ও মজনুকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়। ভোর 6টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আমিনা বেগম ও তার মেয়ে মরিয়ম। স্থানীয়রা জানায়, আমিনা বেগম তার স্বামী মিজান মিয়ার সঙ্গে প্রায় 4 মাস আগে দক্ষিণ রাজানগর গ্রামে নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার দুপুর 12টার দিকে বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি ও দরজা ধাক্কা দেয়। পরে তারা ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। সাভারে 6 জনকে হত্যার ঘটনায় সম্রাট নামের গ্রেফতারকৃত যুবককে 10 দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5 জন ও বাজার বাস স্ট্যান্ডে 1 জনকে হত্যা করেন সম্রাট। হত্যার শিকার 6 জনের মধ্যে 1 জনের পরিচয় পাওয়া গেছে। রোববার রাতে সাভার মডেল থানার সামনে থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে 2 আসলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সম্রাট একজন ভবঘুরে রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারে থাকতেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই রিমান্ড চেয়েছে। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাকে বিস্তারিত জানানো যাবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা এখন আর নেই। আগে রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন $32 বিলিয়ন। রমজান মাসের জন্য পর্যাপ্ত পণ্য রয়েছে। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা, ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন করেছেন তিনি। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন ও স্টল পরিদর্শন করে তিনি 12 ফেব্রুয়ারি সবাইকে নিজের ইচ্ছামতো ভোট দেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান। আমরা চাচ্ছি সবার এগুলো উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাট আমরা চাচ্ছি যে সংস্কার, আমি যেটা প্রশ্ন বলছি, সংস্কার ওটার মধ্যে আবদ্ধ না, সংস্কার আরো গ্রেটার, মানে জাতি সংহতি, অন্যান্য অনেক কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্ম, এগুলি যত সংস্কার হতে পারে। অর্থাৎ এই জেনারেল ইস্যুর জন্য আমরা আসছি। চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনের 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা ভোট দেন না। স্থানীয়রা বলেছেন, পীরের নির্দেশে নাগরিক অধিকার প্রয়োগে নারীরা ভোট দেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার নারীদের ভোট দেওয়ায় উৎসাহিত করতে নানান উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। চাঁদপুর 4 আসন ফরিদগঞ্জের 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 21,695 জন। এর মধ্যে 10,299 জন নারী ভোটার। তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ইউনিয়নের নারীরা ভোটাধিকার প্রয়োগ করেননি। ভোট না দেওয়ার তালিকায় রয়েছে মুসলিমের পাশাপাশি সনাতন ও খ্রিস্টান সহ অন্য ধর্মের নারীরাও। স্থানীয়রা বলছে, মূলত পীরের নির্দেশেই নারীরা ভোট দেন না। হুজুরে মানা করছে মোরাতে ভোট দেওয়ার জন্য, এই মোরাতে ভোট দেয় নাই। সব কাজ করে, পদ্মা চিন্তা ভাবনা করে না। যখন ভোট সময় আসছে তখনই তারা পদ্মার ফসলটা উঠে ধরে। যে আমগুলো হুজুরে না করছে, হুজুরে কি জন্য না করছে ওটা তারা
ভালো করে বলতে পারে না। ভোট না দিলেও সরকারি সব সুযোগ সুবিধা পাচ্ছেন নারীরা। শিক্ষা সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন তারা। হাটবাজার সহ সব ক্ষেত্রেই রয়েছে নারীদের বিচরণ। আসন্ন নির্বাচনেও ভোট দেওয়া নিয়ে সংশয়ে এখানকার নারীরা। ভোট দেই না, হয়তো হুজুরে বলছিল যে তোমরা ভোট দিও, পদ্মায় এই হিসাবে যাই ভোট দিও। মা চাচিদের কাছ থেকে শুনেছি হুজুরের নিষেধ, এখানে ভোটটা মানে ইয়ে করছে আর কি। স্থানীয়রা জানান 1969 সালে ভারতের জৈনপুর থেকে হাসনে মওদুদ নামে এক পীরের আগমন ঘটে এই এলাকায়। সে সময় মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা রক্ষার পাশাপাশি ভোট কেন্দ্রে না যেতে নির্দেশ দেন তিনি। নারীদের ভোট দিতে আগ্রহী করতে অবহিতকরণ সভা সহ নানা কর্মসূচি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে নারী যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, যেহেতু পীর সাহেব না করেছে, কিন্তু মুখে মুখে শোনা একটা গল্প আসলে এটা। আমি বলবো যে বিগত সময়ের যে ইতিহাস, এটা আমরা পরিবর্তন করতে পারবো। আজকে সেটা শুরু হলো, কারণ সরকার চায় প্রত্যেকটা মানুষ একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন সংশ্লিষ্টদের আশা, এবারের জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। আল মুকসিদ, চ্যানেল আই। 1985 সালে গঠিত হয়ে 2005 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় শরীয়তপুর পৌরসভা। পৌরসভার 100 কিলোমিটারের অধিক সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হলেও পরিস্থিতি অপরিবর্তিত। সময় ও জীবনের সুরক্ষা নিশ্চিতে ক্ষুব্ধ স্থানীয়রা চান আশু প্রতিকার। এর বিপরীতে জুনের মধ্যে বেহাল দুটি প্রধান সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলার পাকার মাথা থেকে আটং এবং পালং উত্তর বাজার থেকে কানার বাজার পর্যন্ত দুটি সড়কে চলাচল করে হাজারো যানবাহন। ভাঙাচোরা সড়কে ধুলা, ধোঁয়া ও কুয়াশার ধূম্রজালে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। শরীয়তপুরের মতো প্রথম শ্রেণীর পৌরসভার 120 কিলোমিটার সড়কের অধিকাংশই বেহাল হওয়ায় বাড়ছে দুর্ঘটনাও। স্কুলের ভিতর ধুলাবালি আসে, তারপর আমাদের হাঁচি আসে, কাশি আছে। রাস্তা ভাঙ্গা থাকার কারণে আমাদের স্কুলে ধুলাবালি এসে পড়ে, আমরা তাতে ভালো ইচ্ছা মতো খেলতেও পারি না। একটা রাস্তাঘাটে ভাঙ্গাচুরা, যানবাহন যা চলাচল করে সঠিকভাবে আসতে পারে না, আমরা যোগাযোগ সঠিকভাবে করতে পারি না পৌরসভার সাথে। 3টা উপজেলার লোকজন শরীয়তপুর শহরে আসা যাওয়া করেন। এই রাস্তাটা আজকে 2 বছরের উপরে ভাঙে নষ্ট হয়ে আসছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আমরা বাধ্য, কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে যে বাড়িতে সুস্থ অবস্থায় যাব তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। বছরের পর বছর প্রতিশ্রুতির বিপরীতে দৃশ্যমান পরিবর্তন না হওয়ায় হতাশ সচেতন মহল। রাস্তা ভাঙার কারণে বিদ্যালয়ে ধুলাবালি প্রবেশ করে, এতে শিশুরা প্রায় অসুস্থ থাকে। এই রাস্তাটা প্রায় 3-4 বছর যাবতেই খুবই অবস্থা খারাপ। শিশু এবং বৃদ্ধদের অসুস্থ এবং অসুখ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়। আগামী জুন মাসের মধ্যেই প্রধান সড়ক দুটি নিরাপদ ও চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি নির্বাহী প্রকৌশলীর। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি খারাপ আছে, এগুলো আরইপিডিপি একটি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে, অতি দ্রুত যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে। দুর্ঘটনা রোধ ও স্বাস্থ্য ঝুঁকি প্রশমনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি শরীয়তপুরবাসীর। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র সাদিয়া ওমরের রিপোর্ট। গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতনতা বাড়াতে ও অংশগ্রহণ নিশ্চিত করতে নীলফামারীতে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চাঁদপুর প্রেস ক্লাবে 2026 সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি হয়েছে। ফেনীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ে আঞ্চলিক সংলাপ হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে সংলাপে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা সুলতানা। ন্যায় বিচারের দাবিতে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে ধারণ করে তার নিজ জেলা ঝালকাঠিতে পালিত হয়েছে স্মরণ কর্মসূচি। লক্ষ্মীপুরের রামগঞ্জে বাক প্রতিবন্ধীদের শীতবস্ত্র ও দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছড়ি বিতরণ করেছে জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরাশিদ বিন এনাম।
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে চালকদের জন্য সচেতনতামূলক কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। কক্সবাজারে সাংবাদিকতায় বুনিয়াদী ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। প্রশিক্ষক ছিলেন দৈনিক কক্সবাজার বাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। মেহেরপুরে সাইক্রাটিস্ট সংগঠনের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। ময়মনসিংহের পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গফরগাঁও আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। নোয়াখালী সুবর্ণচরের চর উড়িয়া গ্রামে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থীদের তীব্র আবাসন সংকট কাটাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের 6তলা ছাত্রাবাস ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে কাউখাউলিতে কুলখানি করেছে উপজেলা বিএনপি। টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে কর্মশালা হয়েছে। কর্মশালার প্রশিক্ষক ছিলেন ঢাকা দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্যরা। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার 775 জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফাহিম আল ট্রাস্ট। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফাহিম আল চৌধুরী। এছাড়া অবসরে যাওয়া 14 জন শিক্ষক কর্মচারীকে 50,000 টাকা করে সম্মানী দেওয়া হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।